Chashalo Tripura Horticulture Corporation Limited ni Shakthar Mumbai Corporation Office Nogo Khalaijaka Bon Mahotsav Panda Narwaya Okrangi Manjaka Montri Sushanto Chaudhuri Pandani Puja Bukhagno Bufang Bushakai Pandano Chengshaureka Hastini Tourism Transport Food Department Minister Sushanto Chaudhuri অ্যাপারেন্টলি দেখলে মনে হবে যে একটা বৃক্ষরোপণ করলাম তার থেকে কি আসবে, কিন্তু আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে বড় হয়েছি, প্রত্যেকে জানি যে আমরা অক্সিজেন পাই, কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি। অক্সিজেনটা দিচ্ছে কে? করোনা কালে যখন মানুষের মৃত্যু ঘটেছিল, কেন মৃত্যু ঘটেছিল আমার ডেপুটি মেয়র বলার চেষ্টা করেছে। করোনা কালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল, লাং ইনফেক্টেড হয়ে গেছিল। লাং যখন ইনফেক্টেড হয়ে যায়, ইনফেকশন ছড়িয়ে যায়, ইনফেকশনের প্রতিটি অর্গানে, ব্লাডের মাধ্যমে প্রতিটি অর্গানে সেই ইনফেকশনটা ছড়িয়ে যায়। টিসি কাউন্ট যাকে বলে, টিসি, এটা যখন বেড়ে যায় তখন অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু যখন এটা বেশি বেড়ে যায়, স্যাচুরেশন লেভেল যখন একদম কমে যায়, অক্সিজেন লেভেল যেটা 95-96 থাকার কথা একটা সাধারণ মানুষের মধ্যে, সেটা যখন 60-তে 40-তে চলে যায়, 50-তে চলে যায়, 70-তে চলে যায়, তখন লাংয়ের যে ক্যাপাসিটি, শ্বাস নেওয়ার ব্রেথ টেকিং যে ক্যাপাসিটি, সেটা কমে যায়, অটোমেটিক্যালি স্ট্রোক হয়ে যায়। এবং করোনাকালে যাদের মৃত্যু ঘটেছে এভাবেই মৃত্যু ঘটেছে। কেউ হার্ট ফেল করেছে, কেউ লড়াই করেছে করোনার সঙ্গে, আর লাং পারছে না শ্বাস নিতে, ইনফেকশন হয়ে গেছে, কোলাপস করেছে হার্ট। তো স্বাভাবিকভাবেই অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা হয়েছে। প্রতি বাড়িতে সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয়েছে। আমাদের সরকারের তরফ থেকে যা কখনো ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেখানে খুমলুঙে এবং আগরতলা জিবি হাসপাতালে নতুন করে অক্সিজেন প্ল্যান্ট সেখানে বসানো হয়েছে, নতুন করে কোটি কোটি টাকা খরচ করে, কারণ মানুষকে বাঁচাতে হবে। এবং আমরা সুফলও পেয়েছি। পরবর্তী সময়ে যে মর্টালিটি, মৃত্যুর যে সংখ্যা, সেটা বৃদ্ধি পেয়েছে, কমে গেছে। যেটা বৃদ্ধি পেয়েছিল সেটা কমে গেছে, কারণ অক্সিজেন আমরা পর্যাপ্ত পরিমাণে আর্টিফিশিয়াল ওয়েতে আমরা প্রদান করতে পেরেছি। আর যারা দেখবেন, এটা আমাদের কমন অবজারভেশন, মুম্বাইতে, দিল্লিতে, কলকাতাতে আমি দেখেছি, যেমন সালমান খান যখন করোনা ঘোষণা হয়েছে, লকডাউন ঘোষণা হয়েছে, মুম্বাই থেকে সে তার ফার্ম হাউসে চলে গেছে। তার যে ফার্ম হাউসে সেখানে চলে গেছে, ন্যাচারাল পরিবেশ, গাছ, সবুজ চতুর্দিকে, ফার্ম হাউসে সে ফার্মিং করছে, ফুটবল খেলছে, কাদার মধ্যে সে লাফালাফি করছে, ব্যাডমিন্টন খেলছে, সবজি চাষ করছে। ধর্মেন্দ্রকে আমি দেখলাম 85 ইয়ার্স 90 ইয়ার্স অলমোস্ট, সেই বটল গড সেখানে চাষ করছে, ফেসবুকে দিচ্ছে যে করোনা কালে মে আপনি ফার্ম হাউস মে হুঁ। কারণ সেখানে করোনা নেই, কারণ নেচার, ফ্রেশ অক্সিজেন আমি পাচ্ছি, গাছ আমাকে অক্সিজেন দিচ্ছে, মানুষ আমার টাচে নেই। আর যেখানে অক্সিজেন ফ্রেশ আসছে সেখানে করোনা যাওয়ার প্রশ্নই ওঠে না। করোনা কোথায় ছিল? যেখানে কনজেশন ছিল, ভিড় ছিল, মানুষ ছিল, কলকারখানা ছিল, সেখানে করোনা ছিল। তো স্বাভাবিকভাবেই করোনাকালে যারা জঙ্গলে থেকেছে, দেখবেন ট্রাইবেল অঞ্চলে করোনা কম হয়েছে। আমাদের রাজ্য, আমার বিধানসভা ক্ষেত্র এডিসি অঞ্চল 6টা ভিসি রয়েছে, ভ্যাকসিন নিতে চায়নি ট্রাইবেল আমার ভাইয়েরা বোনেরা, কারণ তাদের করোনা ছিল না। যাদের ছিল শহর থেকে গেছে। তো নেচার যতদিন আমরা রক্ষা করতে পারবো, প্রকৃতিকে, ততদিনই আমাদের মানব সভ্যতাকে আমরা রক্ষা করতে পারবো। ইকোলজিক্যাল ব্যালেন্সকে যদি আমরা রক্ষা করতে না পারি, তবে আগামী দিনে কিন্তু আমাদের প্রত্যেকের সামনে বড় বিপদ হিসাবে সেটা আবির্ভূত হবে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।